Assalamualaikum everyone. Welcome back to my channel Bangladeshi American blogger Ipa. আশা করি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যথারীতি আজকে একটা ভিডিও লইয়া আপনাদের মাঝে হাজির হইলাম। তো আজকের ভিডিওটা আমার একটু অন্যরকম, শুধু রান্না বান্না আমি শেয়ার করব বিকজ আজকে আমি সারাটা দিন রান্না করব, কারণ আমি জব করি সপ্তাহে 3 দিন। সো 3 দিনের মধ্যে আমি কোনো ধরনের রান্না বান্না করতে পারি না, কারণ আমার টায়ার্ড লাগে এন্ড আমি বোরিং ফিল করি। আমি জানি যারা বাইরে জব করেন, ঘরের কাজও করেন, সংসার করেন, দেন বাইরে গিয়ে জবও করেন, তার পক্ষে সব দিক দিয়া লাইক এভরিডে রান্না করা বা সব কিছু কাজ এভরিডে করা সম্ভব হয় না। সো তার লাগি আমি আর কি সপ্তাহের মধ্যে 3 দিন কাজ করি অ্যান্ড একদিন রান্না করি। যে 3 দিন কাজ করি এর আগের দিন আমি আর কি রান্না করে লাই সব কিছু 3 দিনের লাগি। তারপরেও বা থেকে কিনে খাইতে হয় বিকজ 3 দিন তো আর সেম জিনিস খাওয়া যায় না। সো তার লাগে আমি আজকে যা যা রান্না করলাম তা আর কি আপনারা লগে শেয়ার করবো। তো তোরা আমি ভিডিও ক্লিপ করলাম অ্যান্ড আপনারা লগে শেয়ার করলাম। সো দেখতে তাহকা আমার লগে তাহকা। এখানে একটা মাছ আমি দেখাইছি, মাছের নাম কি তা আমি জানি না, বাট আমি মাছটা অনেক বেশি ভালো পাই। আমার কাছে এই ফিশটা ফ্রাই করা বাদে সেম বাংলাদেশের ইলিশ মাছের যেটা গ্রান থাকে না সেম গ্রান লাগে অ্যান্ড অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে অ্যান্ড এই মাছের মধ্যে কোনো খাটাও থাকে না। সো আমি এটা দিয়া এই মাছটা দিয়া মুখে দিয়ে রান্না করছি। আর এখানেও আমার টিফিন বাক্সর লাগে আমি চিকেন বিরিয়ানি করে লিছি বিকজ আমি প্রেফার করি ঘর থেকে খানি নিতে খামর জায়গার লাগে, কারণ খামর জায়গার ক্যাফেটেরিয়ার মধ্যে অনেক ধরনের খানি থাকে বাট হালাল থাকে না, কারণ এখানেও কোনো বাঙালি বা বেশি কোনো বাঙালি কাজ করে না, অনলি আমি একজন আর কি বাঙালি কাজ করি। সো তার লাগি তারা এখানে সপ্তাহ লাইক অন্য লাহান খানে হালাল ফুড নাই। সো আমার খামর জায়গাত একটা আরবিক মেয়ে কাজ করে আর আমি কাজ করি। সো আমরা দুজনেও ঘর থেকে খানি নেই বা হালাল রেস্টুরেন্ট থেকে খানি নেই। তার লাগে আমি আমার খামর জায়গার লাগে বিরিয়ানিটা বানাই আনিছি কি। আর আমি গরম খাওয়া লাগে এখন টমেটো অ্যান্ড বেগুন দিয়ে একটা ভর্তা বানাইমো। সো একটু ভিডিও করলাম, টমেটোগুলোর আগে আমি ফ্রাই করলাম। দেখতে পারা একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল আর লবণ হলুদ দিয়া রসুন দেখতে পারা কয়েকটা নিছি অ্যান্ড শুকনো মরিচ। সো ওখানে ওটাও কি ভর্তা বানাইলিমো। তো এখন দেখতে পারা আমি একই ফ্রাই প্যানের মধ্যে একটা বেগুনের ভাজি আনিছি গিয়া সেম তেলের মধ্যে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। দেন ঠান্ডা হওয়ার পরে টমেটোর খোসা অ্যান্ড বেগুনের খোসাগুলো সারিয়া দেন আমি পেঁয়াজ ধনিয়া পাতা লবণ দিয়া বালা করিয়া মাখাই লিমো হাত দিয়া। দেন সবগুলো একসাথে মাখানির পরে দেন আমার ভর্তাটা রেডি হয়ে যাব। অনেক ইজি নানি, আমি জানি ইরান অনেকে বানাইয়া খাইতে ভালো পাইন, আমিও ভালো পাই খাইতে। তারপরে আমি একটা বাজি করিয়া নিলাম গা, এটা হলো পাতাকপি বাজি। সো পরোটার লগে সকালবেলা খাওয়া যায় বাজি টাজি থাকলে করার মধ্যে। তো আমি 3 দিনের লাগে একটা বাজি করিয়া নিলাম কি। সো আমি বাজি করলাম আস্তে একটা পাতাকপি বাজি করছি। সো 3 দিন পরেও রয় কিন্তু সারা খাওয়া যায় না, তারপরেও আর কি লাইক করিয়া রাখি যদি কোনো সময় লাগে তো খাওয়া যাইব। আর আমি পার্সোনালি এই পাতাকপি বাজি দিয়া পরোটা খাইতে অনেক ভালো পাই। মর্নিং বেলা আমার অনেক পছন্দের একটা সবজি এটা। সো রেডি হয়ে গেছে আমার পাতাকপি ভাজি। এখন আমি আমার অনেক ফেভারিট একটা খানি রান্না করলাম। তো এটা হলো আর কি ক্রিম কোকোনাট, এটা দিয়া আর নারিকেল দিয়া আর কি আমি বুনা করবো। সো বুনা করার লাগে যা যা লাগে আর কি আমি সবটা দিয়া দেন ওটা বুনা করে নেবো। সো আমার লগে তাহকা আপনারা দেখে তাহকা আমি কোনো রেসিপি দিলাম না, জাস্ট আমি আপনারা লগে শেয়ার করলাম যে আমি একদিনে কতটা আইটেম রান্না করি বা কিতা রান্না করি 3 দিনের লাগি। সো ওগুলো বাকি আপনার লগে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারবা এন্ড আপনার কাছে ভালো লাগে দেখতে। আর যদি ভালো না লাগে তাহলে তো স্কিপ করে দিতে পারবা, কোনো সমস্যা নাই।
আর এই শ্রিম্প কোকোনাটের রেসিপি আমার চ্যানেলও দেওয়া আছে, যারা রেসিপি চান আমার চ্যানেলটা ঘুরিয়ে আইলে দেখতে পারবা। রেডি গেল আমার শ্রিম্প কোকোনাটের মজার একটা তরকারি। সো এই পর্যায়ে আমি একটা ভাজি করলাম আর কি, ঢেঁড়স দিয়া আর শ্রিম্প দিয়া। সো এটা অনেক হেলদি একটা খাবার। সো ওটাকে আমি রান্না করলাম। আমি নর্মালি সবে দেখি এমনি ঢেঁড়সের ভাজি করেন, লাইক আর আমার কাছে অলান ভালো লাগে শ্রিম্প দিয়া কি ঢেঁড়সটারে ভাজি করতে। সো আমি ও ভাজিটা করে আনিলাম কিয়া। এখন আমার ঢেঁড়স রান্না করা শেষ, বা ওকরা ভাজি ইসা দিয়া বিরান করে যাইছি, মানে ভাজি করছি আর কি। আর এখানে আমি গরুর মাংস রান্না করছি আলু দিয়া। এটা আমি খাইতাম করি লাইক মেরা পিঠা করিয়া বা সই পিঠা চালের গুঁড়ি দিয়া কি রুটি বানাইয়া। সো আই থিঙ্ক আমি এগুন দিয়া মেরা পিঠা করবো, বুঝলাম না কোনো পিঠা করতাম, একলা একলা আমি করো। সো তিন করিয়া পিঠা করতাম। আর মনে হয় যে আমি মেরা পিঠা বানাইমো, পিঠা বানাইমো আপনারা দেখাইমো, আপনারা মানে হোকা দেখতে হোকা আমার র্যান্ডম মানে এলোমেলো ভিডিওটা। আশা করি ভালো লাগবো, আর ভালো না লাগলে তো কিছু করার নাই, স্কিপ করে যেতে পারেন। সো লোকে তা হোকা দেখতে হোকা। রেডি হয়ে গেল মজার মজার মেরা পিঠা। আমরা সিলেটি পাশের মেরা পিঠা হয়, আমি জানি না অন্য ডিস্ট্রিক্টও কিতা হয়। সো এখন আমার অনেক ভোক লাগছে, আমি এখন খাওয়া দাওয়া করবো। এটা হলো আমার রাত্রের ডিনার, গরুর মাংস দিয়া আর মেরা পিঠা দিয়া। তো আমার কাজের জায়গার কিন্তু আমার 3বার ব্রেক থাকে। সো ব্রেকও আমার কিছু না কিছু খাইতে হয়, আর আমার সবসময় মিষ্টি জাতীয় কিছু খাইতে ইচ্ছা করে। সো তার লাগে আমি একটা পুডিং বানিয়ে নিয়েছি, ছোট্ট একটা পুডিং। So yummy, only extra ডিম দিয়া and 1 কাপ দুধ দিয়া and 2 চামচ চিনি দিয়া আমি পুডিংটা বানাইছি। only আমি 1 মিনিটে আর 30 সেকেন্ডের মতন আমি ক্যারামেলটা বানাইছি। so 1 মিনিট 30 সেকেন্ডে আমার পুডিং রেডি। ইয়াম্মি ইয়াম্মি। সব রান্না বান্না শেষে আমি কালো জাম মিষ্টি বানাইয়া নিলাম কি গরুর সবল লাগি, সবে অনেক ভালো ফাইন অ্যান্ড আমিও ভালো পাই। সো যারা যাবলা খুশি আর কি খাইবা। সো আমি হলকে বানাইয়া রাখি দিলাম কয়েকটা মিষ্টি। আর এই কালো জামর মিষ্টি রেসিপি আমার চ্যানেলও দেওয়া আছে, যারা রেসিপি চাই নাকি তারা আমার চ্যানেলটা ঘুরিয়ে আইলেও দেখতে পারবা।
সো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করিয়া আপনারা সুন্দর মতামত জানাইবা এন্ড আমার লগেও তাহবা আমার সাপোর্ট করে যাইবা তো আজকের ভিডিওটা আমি ওখানেও শেষ করে লাইমু আপনারা সব অনেক ভালো তাহবা ও দোয়াও করি আপনারাও আমার লাগে এন্ড আমার ফ্যামিলি লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ টেক কেয়ার অল আসসালামু আলাইকুম